খাম আর খাম খাম ছাড়া আর কিচ্ছু না। গুড ইভিনিং এভরিওয়ান। তো বিকালবেলা রুটি বলা চলতেছে, কারণ আমরা তো আজকে পূজা করছি সন্তোষী মায়ের। তো সন্তোষী মায়ের পূজাতে আবার একবার খাওয়া লাগে। তো একবার বলতে আজকে খিচুড়ি রান্না করা হয়েছিল। এখন শুধু খিচুড়ি খাইয়া তো আর সারা রাত থাকা যেত না বা সারা দিন থাকা যেত না, যেহেতু একবার যদি দুপুরে খাইলেই তেলে শেষ, আর খাওয়া যেত না। তবে খিচুড়ি ভাত জাতীয় মানে দানা জাতীয় জিনিস খাওয়া যেত না, অন্য কিছু খাওয়া যাইব, যেমন রুটি, সুজি, ফল ফসারি, দুধ, এগুলা খাওয়া যাইব আর কি, প্রসাদ। তো আমি, আমার শাশুড়ি মা, আমার জেঠি শাশুড়ি মা, আমরা তিনজন মিল্লা আজকের ব্রত পালন করছি। তো তারপরে রুটি বলতেছে, কারণ আমরা সন্ধ্যাবেলা রুটি আর চা খাইমো, আর পরে খাইমো খিচুড়ি। তো তারপরে রুটি বললাম এদিকে আমি বললাম, তারপরে এখানটা একটু পরিষ্কার করে দিলাম। আর জেঠি শাশুড়ি তাইন রুটি শেখাত বই গেছেন, সবাই মিল্লামিশে আমরা পূজার কাজ করলাম। আর এদিকে আমার শাশুড়ি মা তেন খিচুড়ি বয়াইছেন মাটির চুলাত, তো খিচুড়ি রান্না করতেছেন। তো খিচুড়ি আমরা খাইমো রাত্রেবেলা, আর সন্ধ্যাবেলা খাইছি রুটি চা। এরপরে যদি ক্ষুধা লাগে তাইলে ফল টল আছে, ফল খোলা এগুলো আছে, এগুলো আর কি খাইমো। এই যে সন্ধ্যাবেলা চা করছি, চার সাথে আর রইল আমরা রুটি। জয় মা সন্তোষী মা, সন্তোষী মা সবার বালা করুক। আর সন্তোষী মার পূজা সবাই করবা, সন্তোষী মার পূজার সব ডিটেলস জানিলেই বা সন্তোষী মায়ের ফাঁসালি কিনলে। আজকে এই পর্যন্তই, টাটা।